বন্ধুরা আগের দিন একটা ভিডিওতে B-21 এটার ব্যাপারে বলেছিলাম, আর এটাও বলেছিলাম এটা বিশ্বের সব থেকে উন্নত বোম্বার, এর থেকে বেস্ট আর কিচ্ছু নেই। আর এর সব থেকে বড় বিশেষত্ব হলো এর স্টেলথনেস। এর র্যাডার ক্রস সেকশন এতটাই কম যে বিশেষত উন্নত র্যাডার রয়েছে, সব থেকে উন্নত ডিফেন্স সিস্টেম রয়েছে, যেমন S-400, S-500, ডেভিড স্লিংস, এমনকি আয়রন ডোম সবার চোখে ধুলো দিয়ে দেবে। এই সমস্ত ডিফেন্স সিস্টেমকে তারা পেনিট্রেট করে শত্রু দেশের ভেতরে ঢুকে বোমাবর্ষণ করে ফিরেও চলে আসবে, এতটাই সুপার স্টেলথ সেটা। কিন্তু এই ভয়ানক হাতিয়ার নিয়ে আরো একটা বড় খবর বেরিয়েছে যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আসলে আমেরিকার যে ডিফেন্স সেক্রেটারি রয়েছেন তাদের অস্ট্রেলিয়ার মিডিয়া বলে, আপনাদের এই যে B-21 র্যাডার প্রোগ্রাম রয়েছে তাতে কি আপনারা অস্ট্রেলিয়াকেও সামিল করবেন? তো উনি এই বিষয়ে জবাব দেন, আমেরিকা এটাকে নিয়ে ওপেন রয়েছে আর আমরা এটা নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করতে পারি। মানে আমেরিকা অস্ট্রেলিয়ার এয়ারফোর্সকে B-21 র্যাডার প্রোভাইড করাতে পারে। আর বিশ্বাস করুন এটা 2022-এর সব থেকে বড় ডিফেন্স খবর। এমনটা এর জন্য কারণ আমেরিকার বায়ুসেনাতে ভীষণই উন্নত বোমাবর্ষক রয়েছে যার নাম B-2 স্পিরিট, আর এটা 1997 সালে আমেরিকার বায়ুসেনাতে সামিল হয়েছিল আর এখন এটার 25 বছর হয়ে গেছে। এই 25 বছরে আমেরিকা কোন দেশকে এই বোমবারে হাত পর্যন্ত লাগাতে দেয়নি। এমনকি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি যারা আমেরিকার খুব কাছের বন্ধু তাদেরকেও আমেরিকা B-2 বোম্বার দেয়নি। কিন্তু B-21 রেডার যা B-2 বোম্বারের থেকে 5 গুণ বেশি শক্তিশালী আর B-2 কে অবসর দেওয়ানোর জন্য এসছে, তাদের আমেরিকা বিক্রি করার জন্য তৈরি রয়েছে। এক্ষেত্রে এক্সপার্টরা বলছেন যে পাওয়ার ডাইনামিক্স রয়েছে না সেটা এখন চেঞ্জ হচ্ছে। এর জন্য আমেরিকা এখন তার যে সর্বশ্রেষ্ঠ হাতিয়ার রয়েছে সেটা তাদের কাছের বন্ধুদের দেওয়ার জন্য তৈরি রয়েছে, বিশেষ করে ওই বন্ধু যে ইন্দো স্পেসিফিকে মানে চীনের আশেপাশে রয়েছে। আর যেমনটা আপনারা জানেন চীনের আশেপাশে আমেরিকার 3টে বন্ধুই রয়েছে, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান। জাপানকে আগেই F-35 যুদ্ধ বিমান দেওয়া হয়েছে যেটা স্টেল, আর অস্ট্রেলিয়াও এখন F-35 পেয়ে গেছে। আর এখন কথা হচ্ছে B-21 রেডারের বেঁচে আছে কে? ভারত। আর এর জন্য অনেক মানুষ মনে করছে ভারতকে এখন অস্ট্রেলিয়ার মতো আমেরিকার সঙ্গে আলোচনা শুরু করা উচিত B-21 রেডারকে নিয়ে। আর এটা একটা কথায়ও জোড়া হচ্ছে যে B-21 আছে না সেটা খুব একটা দামি নয়। আসলে ভারত যে S-400 রাশিয়ার থেকে কিনেছে, আমাদের একটা S-400 এর ইউনিট $1 বিলিয়ন পড়েছে, মানে 1000 মিলিয়ন। এই B-21 রেডারের একটার মূল্য আপাতত আমেরিকা $500 মিলিয়ন বলছে, মানে S-400 এর অর্ধেক দামে আমরা একটা এমন হাতিয়ার পেতে পারি যা চীনের ভেতরে ঢোকার কথা তো ছাড়ুন, চীনের রাজধানীর ওপর উড়ে চলে আসবে। এমনই দক্ষ হাতিয়ার আমরা পেতে পারি। কিন্তু এখন আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন হলো, চলুন এটা তো নয়, কথা হলো রিপোর্ট নিয়ে। এখন আপনারাই বলুন সত্যিই কি ভারত B-21 এটা নিতে পারে? এক্ষেত্রে আপনারা বলতে পারেন কঠিন কিন্তু অসম্ভব মোটেও নয়, কারণ আমেরিকার ভারতকে প্রয়োজন রয়েছে আর আমেরিকা প্রতিটা মুহূর্তে চায় ভারত রাশিয়ার থেকে পুরোপুরি দূরে চলে যাক আর আমেরিকার দলে ভিড়ে যাক। এছাড়া দ্বিতীয় বড় ফ্যাক্টর এটা হবে, চীন যত শক্তিশালী হোক, যদি আগামী 3 থেকে 4 বছরে চীন নিজের মিলিটারি বাজেট দ্বিগুণ করে দেয় আর অনেক শক্তিশালী হয়ে ওঠে, ওই পরিস্থিতিতে আমেরিকাকে তার সর্বশ্রেষ্ঠ হাতিয়ার ভারতকে দিতেই হবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এবং ভারত রাশিয়ার মজবুত সম্পর্ককে দেখে এই ডিল হওয়া অনেক দূরের ব্যাপার বলে মনে হচ্ছে। তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।